তো বন্ধুরা, সকাল সকাল একটা খুব বাজে খবর শুনে সত্যি সত্যি বলতে মনটা খুবই খারাপ হয়ে গেল। আজকে সকালে হঠাৎ করে দেখলাম একটা খবর আসছে যে 2027 ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে ইউটিউব তাদের মনিটাইজেশনের যে ক্রাইটেরিয়া সেটা ডবল করতে চলেছে। মানে এখন ইউটিউবের ক্রাইটেরিয়া আছে 1000 সাবস্ক্রাইবার প্লাস তার সঙ্গে 4000 ঘন্টা ওয়াচ টাইম 1 বছরের মধ্যে। কিন্তু 2027 পয়লা ফেব্রুয়ারি থেকে ফার্স্ট 1 তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের ওটা সাবস্ক্রাইবারটা ঠিকই থাকবে 1000, কিন্তু ওয়াচ টাইম হবে তোমার 8000 ঘন্টা। আর শর্টস চ্যানেল বলে 10 মিলিয়ন ছিল, এখন 20 মিলিয়ন হয়ে যাবে, লিটারালি ডবল। তাহলে ভাবুন, যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার আমার মতো, যারা ইউটিউবে নতুন নতুন কাজ শুরু করেছে, তো তাদের কাছে 4000 ঘন্টা 1000 সাবস্ক্রাইবার করা এটাই একটা বড় চ্যালেঞ্জ, বড় টার্গেট। কিন্তু তারপরে আবার যদি নতুন বছরে নতুন টার্গেট আসতে যাই, তার মধ্যে যদি আমরা মনিটাইজেশন না পাই, আমরা যদি টার্গেট পূরণ না করতে পারি, আমাদেরকে আরও ডবল টার্গেট পূরণ করতে হবে। সত্যি মনটা খুব খারাপ লাগছে। এবার কথা হচ্ছে, যারা মনিটাইজেশন পেয়ে গেছো তাদের তো ওইটার কোনো ব্যাপার নেই, তাদের যেরকম আছে এরকমই থাকবে। কিন্তু যারা নতুন ক্রিয়েটার, তাদের জন্য চ্যালেঞ্জটা অনেক বেশি হয়ে যাচ্ছে। 4000 ঘন্টা ওয়াচ টাইমটাই পুরো করাটা বড় কঠিন কাজ হয়ে যাচ্ছিল, কিন্তু এখন ডবল করে দেয়। সো এটা একটা খুব বড় দুঃখজনক একটা খবর। আর আমার এই ভিডিওটা যারা যারা দেখবে তাদের কাছে হাত জোড় করে বলো, একটাই অনুরোধ তোমাদের কাছে, যে যারা নতুন ক্রিয়েটার আসছে, যারা নতুন সোশ্যাল মিডিয়াতে তারা ভালো কাজ করছে, তাদেরকে একটু সাপোর্ট করুন। কারণ আপনাদের একটা সাপোর্টেই আমাদের মোটিভেশন পাই, আমরা ভিডিও বানাতে আমাদের ভালো লাগে, এবং আমাদের পেজ বলো, ফেসবুক পেজ বলো, ইউটিউব চ্যানেল বলো, গ্রো হয়। আমি আজকাল দেখছি, আজকাল বলতে সবসময় আছে এটা, ফেসবুকে, ইউটিউবে। এখন ইউটিউবে শর্টসের প্রচলন চলে এসছে। আগে ইউটিউবে শর্টস ছিল না, লং ভিডিও সব। এখন লং ভিডিওর পাশাপাশি ইউটিউবে শর্টস চলে এসছে। তো আমি একটা জিনিস লক্ষ্য করি, যে আমাদের দেশের মানুষ যারা অলরেডি সাকসেসফুল হয়ে গেছে, যাদের ফেসবুক পেজে বা ইউটিউব চ্যানেলে যাদের লক্ষ লক্ষ ফলোয়ার, লক্ষ লক্ষ যাদের সাবস্ক্রাইবার, যাদের ভিডিওতে লাখ লাখ ভিউজ আছে, মিলিয়ন মিলিয়ন ভিউজ আছে, মানুষ তাদেরকে আরও বেশি বেশি করে সাপোর্ট করে। কিন্তু আমার কাছে কথা হচ্ছে, তারা তো অলরেডি হয়ে গেছে, তারা পয়সা কামাচ্ছে, তাদের অলরেডি আমি জানি তারা ভালো কাজ করছে, সেই জন্য তাদের। কিন্তু যারা নতুন ক্রিয়েটার আসছে, তাদেরকে যদি আপনারা সাপোর্ট না করেন, তো তারা পরবর্তীকালে ভালো কাজ করবে কী করে? সাপোর্ট ছাড়া তো হওয়া সম্ভব নয়। তো আমি আমাদের দেশের জনগণের কাছে এটুকুই বলবো, যে আপনারা নতুন ক্রিয়েটারদেরকে সাপোর্ট করুন, যারা সত্যিকারের কাজ করতে চায়, যাদের দেখে মনে হয় যে না, এই ছেলেটা ভালো পারে, এ করতে পারবে, তো তাদেরকে একটু সাপোর্ট করার চেষ্টা করুন। আমি আজকাল দেখছি ফেসবুকে কি বলবো, ভিউজ পাওয়ার জন্য, একটা ভিউজ পাওয়ার জন্য মানুষ কত নিচে নামতে পারে। নিজের বউকে নাচাচ্ছে কাপড় খুলে, নিজের বাড়ির মেয়েকে বের করে দিচ্ছে, সব কিছু মেয়েরা এক্সপোজ করে দিচ্ছে, পুরো তার শরীরটাকে দেখিয়ে ভিডিও বানাচ্ছে। সেটা দেখার জন্যই মানুষ পাগলের মতো তাকে লাইক করে যাচ্ছে, শেয়ার করে। আরে তারা কি শেখাচ্ছে? তারা সমাজকে কি শেখাচ্ছে? সমাজকে কি দিচ্ছে?
তার পরবর্তী জেনারেশন ওইটা দেখে কী শিখবে? সো তোমরা তাদেরকে সাপোর্ট করছো যারা অ্যাকচুয়ালি সাপোর্ট পাওয়ার যোগ্য নয়, যারা ভিউজ পাওয়ার জন্য নিজের শরীরটাকেও দেখায়। কিছু মানুষের তার বাড়ির বউকে পর্যন্ত ভিডিও বানাতে, মানে বউকে নিয়ে নোংরা ভিডিও বানিয়ে ফেসবুকে ছাড়ছে, ইউটিউবে ছাড়ছে। তো সেগুলোকে মানুষ দেখছে, আপনারা সেগুলোকেও দেখছেন, সেগুলোকেও সাপোর্ট করছেন। কিন্তু যারা নতুন ক্রিয়েটার, নতুন কিছু করতে চায়, ভালো কাজ করছে, তাদেরকে অন্তত একটা সাপোর্ট করো। তো এটুকুই বলার। আর আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক দুটো কোনোটাতেই আমার মনিটাইজেশন নেই, আমি একটা টাকাও কামাই না, কারণ সেরকম সাপোর্ট আমি পাইনি। যাই হোক, আমার এই ভিডিওটা থেকে যদি আপনাদের মনে হয় সাপোর্ট করা দরকার, তাহলে অবশ্যই আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলটাকে সাপোর্ট দেবেন। আমার ভিডিওর কমেন্ট বক্সে ইউটিউব চ্যানেলের লিঙ্ক থাকবে, আপনারা যদি পারেন ওখানে গিয়ে দেখে যদি মনে হয় সাবস্ক্রাইব করার দরকার আছে, তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলো দিয়ে দেবেন। আর আমার ফেসবুকে একটা ফলো দিয়ে দেবেন। ধন্যবাদ।